সকল বৈষম্য দূর ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। শিক্ষকদের কর্মবিরতির আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ মালিহা, আজকে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। এর আগে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মসূচি পালন করেছে, তবে আজকে পূর্ণ দিবস তারা অবস্থান এবং ধর্মঘট পালন করছে এবং এই কর্মসূচির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, ক্লাস বন্ধ রয়েছে, দাপ্তরিক যেসব কাজ সেগুলো বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে। প্রশাসন ভবনের যে মূল গেট, সেই গেটে তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে বক্তব্য রাখছেন। তো আমরা এখানে শিক্ষক নেতাদের কাছে এবং কর্মকর্তা কর্মচারী যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোটার বিরুদ্ধে তারা কোটার পক্ষে তারা অবস্থান নিয়েছেন কিনা। তাদের বক্তব্য যে তারা 8 দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। তার মধ্যে প্রধান যে তাদের যে দাবি সেটি হলো যে পোষ্য কোটা না, তারা চাচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা বিদ্যমান রয়েছে এবং গত 13ই আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সুবিধা বহাল রাখা হয়েছে। তারা বলছে যে তাদের যে শিক্ষার তাদের যে ছাত্রছাত্রী যারা এই বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকের সন্তান, তারা যদি পাস বা ভর্তি পরীক্ষায় পাস মার্ক পায় 40% মার্ক পায়, তবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি করতে হবে। তারা বলছে যে বিভিন্ন বিভাগে যে আসন রয়েছে সে আসনের বিপরীতে তারা ভর্তি চাচ্ছে না, আসনের অতিরিক্ত তারা ভর্তি চাচ্ছে এবং এই সুবিধাগুলো এর আগেই বিদ্যমান ছিল। জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।